কালকে যে মর্মান্তিক ঘটনা গেল, দেশে যে রাষ্ট্রীয় শোক যে ঘোষণা করা হলো, শিক্ষা প্রতিষ্ঠান তখনও চুপ ছিল। সে তো আমাদের ছাত্রীদের পক্ষে তখন কোনো কথা বলেনি। সে রাত 2টা 3টে 4টা বেজে তখনও সে চুপ ছিল। আমাদের যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, এটা আমরা কিনে উপদেশের মাধ্যমে কেন জানবো? শিক্ষা প্রতিষ্ঠান কেন চুপ ছিল? আমাদের জানানো হয়েছে যে লাশের সংখ্যা 19 থেকে 20 জন, কিন্তু আসলে তা না। ওই স্কুলের ওই কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে লাশের সংখ্যা 100 প্লাস, এর ঊর্ধ্বে। কেন সেটা বন্ধ করবেন? আমাদের দাবি লাশের সংখ্যা গুম করা যাবে না, নির্ভুল লাশের সংখ্যার হিসাব দিতে হবে, আহতদের হিসাব দিতে হবে। যেসব পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বাবা মা আমাদের অনেক স্বপ্ন নিয়ে স্কুল কলেজে পাঠায়, আমরা অনেক স্বপ্ন নিয়ে এখানে আসছি। তাদের যে ভবিষ্যৎ নষ্ট হয়েছে, এই দায়বদ্ধতা তাদের দিতে হবে। যে বিমানটা বিধ্বস্ত হয়েছে, ওইটা 1966 আর 76 এর মডেল, এত পুরনো একটা মডেল, যেটা 2007 অন্যান্য কান্ট্রি বাতিল করছে। বাংলাদেশ কেন সেটা 2013 কিনবে? সেইটা দিয়ে কেন যুদ্ধ প্রশিক্ষণ হবে? এই জবাব দিতে হবে। এখানে সরকারের যেমন ভুল আছে, প্রশাসনের ভুল আছে, শিক্ষা ব্যবস্থার ভুল আছে। শিক্ষামন্ত্রীকেও শিক্ষা প্রতিষ্ঠানকেও জবাব দিতে হবে। আমাদের দাবি এইটাই। এই দাবিগুলো সঠিকভাবে আমরা তাদের কাছে আগে ফেসবুকের মাধ্যমে পৌঁছিয়েছি যে আমাদের লাশের সংখ্যা প্রায়, তারা বলতেছে যে লাশের সংখ্যা 20 জন। আর আমাদের অনেক ওখানে বিএনসিসির অনেক বন্ধুরা ছিল, তারা বলতেছে যে লাশের সংখ্যা প্রায় 200 দাঁড়িয়েছে। তো সেনাবাহিনী রাত 2:30 নাগাদ বা 2টা নাগাদ তো তারা ওই লাশগুলো তারা গুম করে ফেলাইছে। এখানে আমার মনে হচ্ছে যে এখানে এই সরকারের একটা ব্যর্থতা রয়েছে। এই স্বৈরাচার সেনাবাহিনী, স্বৈরাচার পুলিশ সব লাশগুলো গুম করে ফেলেছে। তো কিসের কারণে ফেলেছে এটা আমরা জানি না। তো আমাদের এই দাবি দেওয়া যদি আগামী 24 ঘন্টার ভিতরে না মানা হয়, তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব। আর আমাদের আরেকটা কথা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ আগামী 24 ঘন্টার ভিতরে যদি না করে, তাহলে কিন্তু আমরা রাজপথ ছাড়ব না। আগামী 24 ঘন্টার ভিতরে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা লাশ গুম করে ফেলেছে, তাদের আইনের আওতায় আনা হবে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ তানিউল ইসলাম, অমৃতলাল দে মহাবিদ্যালয় তো আমাদের এই দাবি দেওয়া যদি আগামী 24 ঘন্টার ভিতরে না মানা হয়, তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব। আর আমাদের আরেকটা কথা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ আগামী 24 ঘন্টার ভিতরে যদি না করে, তাহলে কিন্তু আমরা রাজপথ ছাড়ব না। আগামী 24 ঘন্টার ভিতরে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা লাশ গুম করে ফেলেছে, তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা যে ব্যবস্থা, বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা আছে, আমরা মূলত তার বিরুদ্ধে আজকে কর্মসূচি ডাক দিচ্ছি। ঠিক আছে, আমাদের কালকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কালকে এয়ারপ্লেন ক্র্যাশ করছে, তার কোনো এখন পর্যন্ত প্রতিবাদ হয় নাই। লাশের আমরা এখন পর্যন্ত কোনো হিসেব পাইতেছি না। তার উপর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমরা তার বিরুদ্ধে আজকে কর্মসূচি ডাক দিচ্ছি। আমরা এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত আমরা এখানে আমাদের কর্মসূচি পালন করতেছি, কিন্তু এখন পর্যন্ত ওনারা কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। আরও প্রশাসন আমাদের কাছে উল্টা এসে আমাদের চার্জ করতেছে যে আমরা কার থ্রুতে এখানে নামছি, কিন্তু আমরা তো এখানে কারো তো থ্রুতে নামে নাই। আমরা এখানে সবাই শিক্ষার্থী, আমরা আমাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য থেকে আমরা এখানে আসছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা মাইনা না নিবে, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কেউ মাঠ ছাড়বো না। আমরা এই জায়গায় আমাদের কর্মসূচি, আমরা কোনো বিশৃঙ্খলা করতেছি না, আমরা কিচ্ছু করতেছি না। আমরা শুধু আমাদের কর্মসূচি সুস্থভাবে আমরা পালন করতেছি। আমাদের কর্মসূচি আদায় না হলে আমরা রাজপথ থাকতেছি না। এই অবরোধটার মূল কারণ হচ্ছে গতকালকের যে মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে শিক্ষা উপদেষ্টা যে আমাদের এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা হবে কি হবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যে দেরি করেছেন, তিনি রাষ্ট্রীয় একজন প্রতিনিধি হিসাবে, আমাদের একজন প্রতিনিধি হিসাবে তিনি কীভাবে এই কাজটা করতে পারেন? অর্থাৎ তিনি ইনস্ট্যান্ট সমাধান না দিয়ে 5-7 ঘন্টা দেরি করে রাত 3টার সময় কোনো অফিসিয়াল সমাধান তো আসতে পারে না। রাত 3টার সময় তো অফিস টাইম না। এই কারণেই মূলত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে এবং এই কারণেই আমরা আন্দোলন নিয়েছি। আমার ভাই বলল কেন? আমার